বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সবাই আমার ব্লগটি দেখবেন। গত 2 দিন ব্লগ দেওয়া হয়নি ব্যস্ততার কারণে, শরীরটা একটু ভালো ছিল না, কোমরের ব্যথা ছিল, সেই কারণে। আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো। তো আজকে আমার বাবা মাকে বলেছি আসতে, আজকে যেহেতু শুক্রবার। তো বাবা আমারও একটু দরকার ছিল, মানে ওনাদের মোবাইল নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তো সেগুলো ঠিকঠাক করানো আমার ছেলেদেরকে দিয়ে, সেই বিষয়টা নিয়ে আসার কথা। তো বললাম যে আজকে আসেন, তো হয়তো আসবে এই আর কি। এখন আমি সকালবেলা একটু লুচি বানাচ্ছি। গতকালকে পেঁপে রান্না করেছি ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, সেটা একটু আছে, আর ডিম পোস্ট করে সবাই খাবো। এই তো সকালের প্ল্যান এটাই। আমার হাজব্যান্ডও নেই, ও গত 2 দিন থেকে 3 দিন হলো বেরিয়েছে ওর বিজনেসের কাজে, ঢাকার বাইরে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপর চট্টগ্রাম। তো এইসব মিলিয়ে অনেকগুলো কাজ নিয়ে ও গিয়েছে বাইরে, ঢাকার বাইরে। তো ও নেই, সকালবেলা আমরা মা ছেলেরা যা খাচ্ছি এটাই। তো একটু পরে রান্নাঘরে যাব। রান্নাঘরে ঢুকে দুপুরের রান্নার প্রিপারেশন আমি সকালে ভোরে উঠে সব ভিজিয়ে দিয়েছি, যা যা আজকে দুপুরে রান্না করব। তো আমার হাজব্যান্ডও আসবে, যেহেতু গত 3 দিন ছিল না, আজকে রাতে চলে আসতো। 2টায় যখন চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত পৌঁছে, ড্রাইভার আর আসলে জিমাচ্ছে, তো ভাবলো যে ফেনী বাসায় থেকে যাই, সকালে একটু স্মুথলি যাওয়া হবে। তো সেই কারণে আর রাতে আসেনি, সকালে এখন রওনা দিব আর কি ঘুম থেকে উঠে। তো খাওয়া শেষ করে আমি এখন চলে এসেছি। কিছু আদা রসুন চিলে রেখেছি গত কালকেই আর কি, তো আজকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে আসলে এগুলো ব্লেন্ড করা হয়নি, শেষ হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে করেই ফেলি। আর আজকে রান্নাবান্না একটু বেশি হবে, যেহেতু সবাই দুপুরে খাবে, আমার হাজব্যান্ডও খাবে। তো এখন একটু ফাঁকে একটু কাজ করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে কাজ বেশির ভিতরে বেশি কাজ করাই ভালো। তো দুপুরে মানে রান্নার আগ দিয়ে দুপুরের তাকগুলো আমি একটু 2টা শেলফ এগুলো বের করে ক্লিন করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে এগুলোকে নামিয়ে মোছা হয়নি। তো ভাবলাম যে একটু রান্নাও করব, এর ফাঁকে এই কাজটাও করে ফেলি। তো করে এগুলো আবার জায়গায় রেখে দিয়েছি। এই তো এইদিকে আর ধরে নিয়ে জাস্ট ওই কর্নার, বামের কর্নারটাই গুটিয়ে নিয়েছি আর কি, একটু গুছিয়ে ক্লিন করে পরিষ্কারই, তারপর আর একটু ক্লিন করা যেটা। তো হয়তো কুকুরের ডাক আসতে পারে, আসলে রাত্রে এখন আমি ভয়েস দিচ্ছি, তো সেই হিসাবে হয়তো। এই তো এইখানে রান্না করব খাসির মাংস, আর হচ্ছে এখানে মুরগির কলিজা, ঘিলা কলিজা, তারপরে গলা, যা যা আসলে টুকিটাকি থাকে সেগুলো আমি নিয়েছি, একটু মরিচ করব। আর হচ্ছে মুরগির এমনি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আজকে চিকেন একটু বিরিয়ানি রান্না করব। আম্মা বাবা খাবে একটু, হয়তো বাবা আম্মা বেশি একটু পছন্দ করেন না, তারপরে ওনাদের উসিলায় আমার ছেলেরা খাবে, এই কারণে। তো এদিক দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আগে যেহেতু বিরিয়ানি রান্না করব, পেঁয়াজ বেরেস্তা নেই, সে কারণে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। আর এই পাতিলে আমি যেহেতু ঘিলা কলিজাগুলোকে একটু মরিচ করব, সে কারণে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে পেঁয়াজ করে ভেজে নিচ্ছি আর কি। আর এগুলো রেখে দিচ্ছি, আরও একটু দিব তেলে, আর একটু ভেজে নেব, একটু কম মনে হচ্ছে। তো এই তো এভাবে রান্না করে নিচ্ছি। আর বাবা মা আসবে একটু পরেই, আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন রান্নাও বসিয়ে দিয়েছি, মোটামুটি ঘরের কাজও করে নিয়েছি আর কি। তো 1 তারিখ থেকে আমি আমার এক খালা পেয়েছি কাজের আর কি। তো এখানে আমি হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু মিক্স মশলা দিয়েছি। তো 1 তারিখ থেকে রেখেছি গরম মশলা, আর হচ্ছে একটু থালাবাটিগুলো ধোয়ার জন্য। তো 2-3 কাজের জন্য রেখেছি, একটা কাজে একটু উলট পালট করে করবে এই আর কি।
তো এটার জন্য আসলে নিতে হচ্ছে রিস্ক, কারণ এতদিন ভয়ে ভয়ে রাখিনি, আর এখন আর শরীরে কুলাচ্ছে না আসলে। আর যেহেতু করোনা যাবে না, হয়তো ওষুধ আবিষ্কার হবে এক সময়। তো আল্লাহর উপর ভরসা করে রেখে দিয়েছি, আল্লাহ ভালো জানেন এটা আর কি। তো এই দিক দিয়ে একটু হেল্প পাচ্ছি, 1 তারিখ থেকে মোটামুটি কাজের হেল্প হচ্ছে। আর বাকিগুলো তো নিজেকেই করতে হয়, করব, সেটা নিয়ে সমস্যা নেই। তো এদিক দিয়ে আমি একটু মরিচে আলু দিব, 2টা আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি। আর মশলাগুলো একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় ধাপের পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, সেগুলো নামিয়ে এখন আমি প্রথমে মানে বিরিয়ানিটা রান্না করব। আর রাইস কুকারে ভিডিওর প্রথমেই দেখেছেন রাইস কুকারে আমি পোলাও বসিয়ে দিয়েছি। পোলাও হয়ে ঠান্ডাও হয়ে গিয়েছে, যেহেতু আমি নাস্তা খেয়ে এসে প্রথমে রাইসটা বসিয়ে দিয়েছি, তো সেই হিসাবে এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো মশলাগুলি কষানোর পরে আমি যে মুরগির ছোটো ছোটো করে কলিজা ঘিলা এগুলো কুটে নিয়েছি, সেগুলো দিয়ে এখন ভালো করে করে নিব, কষিয়ে নিব। আর পেঁয়াজ বেরেস্তার তেলগুলো দিয়ে দিয়েছি বড় একটা ফ্যানে। আর স্টিলের এই কড়াইগুলো কোথায় থেকে নিয়েছি, আপনারা অনেক বোনেরা যারা নতুন জয়েন্ট হচ্ছেন তারা জিজ্ঞেস করছেন। আসলে এগুলো আমি একটা আরএফএলের দোকান থেকে নিয়েছি, আরএফএলের দোকান না, মৌচাক মার্কেটের একটা কোকারিজ দোকান থেকে নিয়েছি। একটা মেবি 1300 টাকা, একটা 1400 বা 1600 এরকম হবে, আসলে মনে নেই। এটা মেবি একটু বেশি, আর একটা চড়ানো একটা কড়াই আছে, ওইটা 1300 টাকা নিয়েছে, এরকম আর কি। তো কেএসবি কোম্পানির, ভালোই, খারাপ না, নিচে লেগে যায় না, ভারী আছে অনেক। তো এই কড়াই এবং আমার পাতিলের সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, ব্লগ দিয়েছি, সেটা যারা দেখেননি দরকার হলে আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। আর এক বোন প্রশ্ন করেছেন এই আরএফএলের চুলার বিষয় নিয়ে। তো এদিক দিয়ে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, অনেকগুলো পানিও বেরিয়েছে মুরগির মাংস থেকে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি নরম হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে আরেকটু পানি দিব, তারপরে রান্না করে নামিয়ে নিব আমার এই মরিচটা আর কি। তো এদিক দিয়ে আমার আমি একটু পেঁয়াজ দিয়ে তারপর মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। আবার বাবা মা দুজনে এসেছেন, আসার সময় 2টা তাল নিয়ে এসেছে। বাবা অবশ্য রাতে জিজ্ঞেস করছে তাল খাবি কিনা। আমার বাবা খুব পছন্দ করে তাল, তো আসলে বাবা না আনলে আমাদের তাল কেনাও হয় না। বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে অনেক তাল গাছ, প্রায় 7-8টা তাল গাছ, অনেক তাল হয় ওনাদের, কিন্তু আসলে বাড়ি থেকে আনা খাওয়া তাও তো আর সম্ভব হয় না। তো বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। তো আম্মা, এখন আমি একটু ছিলে দিয়েছি, আম্মা বসে একটু রসগুলো নিয়ে নিচ্ছে। তো আমি এখানে 1-1.5 কাপ পানি দিয়েছি, প্রথমে একটু ঘন করে ইয়েগুলো নেব আর কি, তালগুলো নিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার বিরিয়ানির যে মুরগির মাংসটা সেটাও হয়ে গিয়েছে। এখন আমি রাইসগুলো জাস্ট উপর নিচে করে দিয়ে দিব, আর একটু উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে তারপরে রাইসগুলো মিক্স করব আর কি। তো চুলার বিষয়টা যেটা বলছিলাম, এক বোন বলেছে উনি কিছুদিন আগে কিনেছে, এখন ডিস্টার্ব দেখা দিচ্ছে। তো আসলে সত্যি এই চুলাটা আমারও ডিস্টার্ব দেখা দিচ্ছে। আমি 3-4 বছর হয়েছে, 3-4 বা আর একটু বেশি হবে, কিন্তু খুবই ডিস্টার্ব করছে ইদানিং। হয়তো আমি চিন্তা করতে চেঞ্জ করা লাগবে, অনেক গরম হয়ে যায় একটা চুলা। আর মানে আগুন ধরাতে গেলেও অনেক প্রবলেম হয়, মোটামুটি মানে ভালো না আর কি, কিন্তু যেটা বলবো খারাপই বলা যায়। এমনি স্টিল, সেই হিসাবে দেখতে সুন্দর, দেখতে ভালো, ঝকঝকে তকতকে হয়ে যায়, কিন্তু আসলে টিকসইয়ের দিক দিয়ে অত বেশি ভালো না বলবো। তো সেই হিসাবে যারা কিনবেন, চিন্তা করতেছেন, দেখে শুনে ভালো বুঝে চিন্তা করে নেবেন। তো এখন আমি রাইসগুলোকে ডান দিকের চুলায় নিয়ে এদিকে আবার মুরগির যে মরিচটা করতেছি সেটা করে নিয়েছি। এই তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আম্মা বসে বসে তালগুলো চিপে নিয়েছে। তো এখন আমি ঘনত্ব যেটা, সেটাকে একটু চেলে নিচ্ছে আম্মা। তো সেটা নিয়ে নিব, সেটা দিয়ে আমি আজকে একটু তালের জাম, আমাদের নোয়াখালীর প্রত্যেকটা বাজারেই আসলে এই তালের জামটা হয়, বিশেষ করে যেদিন হাটের দিন আর কি। সেদিন হতো ছোটোবেলায় আমার ভাইয়া, আমার দাদা, আমার বাবা বাজারের দিন উঠলেই নিয়ে আসতো, খেতে খুব ভালো লাগতো আসলে। আর এই তালের জামটা গরম গরম খেতে খুব ভালো লাগতো, মুখে লেগে থাকার মতো। তো সেই কারণে আজকে ভাবলাম যে তালের জাম বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রায় 3 কাপের মতো হবে তাল নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আসলে।
তো আমি একটু আঙুল দিয়ে দিচ্ছি যাতে বেশি না পড়ে যায়, বেশি লবণ হয়ে গেলে লবণ লবণ হয়ে যাবে, সে কারণে। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোটো চামচের, মানে আধা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি। তো এটা আসলে আমাদের ছোটোবেলার বাজারের কথা মনে করিয়ে দেয়। 10 টাকা বা 20 টাকার নিয়ে আসতো, অনেকগুলো হতো। আমরা ভাই বোন সবাই মিলে খেতাম, অনেক ভালো লাগতো আসলে এই তালের জাম। যারা আমরা নোয়াখালীর মানুষ সবারই হয়তো ছোটোবেলার এই স্মৃতিটা আছে। এখন বাজারে উঠে কিনা জানি না, কিন্তু আমাদের ছোটোবেলায় উঠতো। হাটের দিন বিশেষ করে গরম গরম ভাজতো আর গরম গরম বিক্রি করতো দোকানদারিরা। এখানে আমি 1 কাপ মেপে নিয়েছি চাউল, সেটা দিয়ে আস্তে আস্তে দেখতেছি কতটুকু লাগবে। তো আমি দেখে বেশি ঘনও হবে না আবার বেশি পাতলা হবে না, এরকম আর কি। তো আমার এখানে 1.5 কাপ আমি চাউলের গুঁড়ো দিয়েছি, আর চাউলের গুঁড়ো, লবণ, বেকিং পাউডার, জাস্ট এই 3টা জিনিস দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এই যে এরকম ঘনত্ব থাকবে, যাতে একটা ফিটা দেওয়া যায়, ছোট ছোট করে নিব। তো আমার আটাটা তো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। 1 কাপের থেকে আমি একটু কম দিয়েছি যাতে একটু শিরাটা ঘন হয়। এই শিরাটা পাতলা হবে না, একটু ঘন হবে। আর 2টা এলাচ দিয়ে দিয়েছি যাতে শিরা বেশি পাতলা হলে কিন্তু ইয়েগুলো পিঠাগুলো চুপসে যাবে, মানে একদম নরম হয়ে যাবে, সেই কারণে একটু ঘন হলেই ভালো। একটু লেবু চিপে দিয়েছি যাতে চিনি চিনি হয়ে না যায়, তরলত্ব থাকে। তো এদিক দিয়ে আমার শিরাটা দেখাতে গিয়ে ক্যামেরা পড়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমার যে প্রথম পিঠাগুলো দিচ্ছি আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি। জাস্ট চলতেছিল কিন্তু স্টার্ট করতে ভুলে গিয়েছি, তো যার কারণে দেওয়াটা শুরু হয়নি। জাস্ট এখানে তেল গরম হয়েছে আর আমি ছোট ছোট একটা ছোট চামচ দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি, আর কিছুই না। একটু তেলটা গরম হওয়ার পরে দিতে হবে, না হয় চ্যাপটা হয়ে যাবে। আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে এগুলো কিন্তু ফুলে যায়। আর আগুনটা একদমই লো থেকে একটু বেশি দিতে হবে, কারণ বেশি জোরে দিলে এগুলো লাল হয়ে কালো হয়ে যাবে, উপরের প্রলেপটা কালো হয়ে যাবে, বাট ভিতরে কাঁচা থেকে যাবে। আরেক কথা হচ্ছে আমি যখন শিরা দিব তখন কিন্তু এগুলো তাড়াতাড়ি চুপসে যাবে, খেতে ভালো লাগবে না। আর একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু খুব মুসমুসে মুড়মুড়ে আর ভিতরে রসালো শিরা, এটা একটা মুখে দিলেই আপনার মনে হবে যে একদম অন্যরকম অবস্থা। তো এই কারণে একটুখানি সময় নিয়ে ভেজে একটু মানে 1-2 মিনিট ঠান্ডা করে তারপর শিরাতে দিলেই ভালো। একদম সরাসরি গরম শিরায় ঢেলে দেওয়া ঠিক হবে না, জাস্ট 1-2 মিনিট অপেক্ষা করে তারপরে শিরে দিয়ে দিব। এই যে আমি নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন, তারপরে একটু পরে দিয়ে দিব। এইভাবে করে আমি অনেকগুলো হবে ইনশাল্লাহ, ছোট ছোট করে যেহেতু দিচ্ছি, আর একটা এক মুখে দিব, এরকম করে এই তালের জামটা বানানো হয়। তো এইভাবে করে শিরায় দিয়ে দিয়ে উঠিয়ে নিব সবগুলো। তো আমার সবগুলো বানানো শেষ, এখন আমি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করব, সেই হিসেবে তুলে নিচ্ছি। তো এখানে ছোট বড় বিষয় না, তালের জামটা একটু ছোট হয়, তবে আপনারা চাইলে বড়ও বানাতে পারেন। আর দেখতে পাচ্ছেন অনেক টেস্টি আর দেখতে লোভনীয় একটি জিনিস, এই যে একদম রসালো। তো এটা এমন একটা স্বাদের জিনিস যেটা হচ্ছে উপরে ক্রিস্পি, ভিতরে রসালো, একদম মুখে ঢুকিয়ে দিলে আর নিমিষে শেষ, এরকম একটি খাবার। তো তালের জাম নিয়ে একটি ঘটনা যেটা মনে পড়ে, তো কিছুদিন আগে আসলে তালের জাম আমার চ্যানেলে দেওয়ার জন্য আমার এক প্রিয় বোন শান্তিনগরে আমার যখন ফ্ল্যাট ছিল, তখন আমরিনের আম্মু, আপুটার নাম আসলে মনে নাই, তো উনি খুব পছন্দ করতো, বলতে আসলে ওনারা ছিল মেবি 18 তলায়, আমার এখন মনে নেই। তো আমার বোনটা আমার জন্য প্রায় সময় খাবার দিত, আমিও মাঝে মধ্যে মানে সুযোগ পেলে আমিও একটু দিতাম। তো একদিন তালের জাম দিয়েছিলাম, তো ওনাদের এত বেশি পছন্দ হয়েছে, তো উনি অনেকবার রেসিপি নিয়েছে, মানে অনেকবার বলতে রেসিপিটা আমার থেকে কিভাবে করি না করি এগুলো শিখেছে।
তবে কিছুদিন আগে আমার ইউটিউব উনি দেখতে দেখতে গিয়ে আমার চ্যানেলটাও দেখলো, তখন ফোন দিয়ে বলল, রুমা তুমি চ্যানেল খুলেছো আর তোমার এগুলো দেখি খুব ভালো লাগে, তবে তুমি একটা ইয়ে করবা, তালের জামের একটা, তোমাদের যে তালের জাম সেটার একটা রেসিপি তুমি চ্যানেলে দিবা, আমি দেখব। হয়তো ওনারা আবার বানানোর ইচ্ছা আর কি। তো সেটা আজকে বানাতে গিয়ে মনে পড়লো, আসলে আপুটা অনেক আগে বলেছিল, প্রায় 2-3 মাস হবে। তো আজকে সেটাই করলাম। যাই হোক, চুলা টুলা মুছে নিয়েছি, রান্নাবান্না শেষ। আজকে রান্না করেছি খাসির মাংস, বিরিয়ানি, আর হচ্ছে যে মুরগির একটু ঝাল করেছি, মরিচ করেছি, সেটা সালাদ করে নিচ্ছি। আর মানে তালের জাম যেটা, সেটা বানিয়েছি, খাবারের পরে একটু ডেজার্ট হিসেবে খাওয়া হবে সেটাই। এই তো সিম্পল, জাস্ট এইটুকুই। কিন্তু আমার বাচ্চারা একটু বিরিয়ানি, টোস্ট, পোলাও এগুলো সব বাচ্চারা আসলে পছন্দ করে, তো চেষ্টা করি এগুলো করার। আর বেশি ঝামেলা কিছু করতে চায় না, আর সবজি টবজি এগুলো আসলে খেতেও চায় না ওরা। আর আমারও ইদানিং রান্না করতে ইচ্ছে করে না, সবজি খেতে খেতে আর ইচ্ছে করে না ইদানিং। তো যাই হোক, গুছিয়ে একটু মেনটেন মানসিক সেট করে কাজ করলে বেশি একটা ঝামেলাও হয় না, কষ্টও হয় না, আর সুন্দর সিস্টেম মতোই কাজগুলো হয়ে যায় এক হাতে। তো সালাদটাও তৈরি, আমি এখন খাবার পরিবেশন করব, করে টেবিলে দিয়ে আমি গোসল করতে চলে যাব। এতক্ষণ পর্যন্ত দেখতে দেখতে যে বিষয়টি বেশি ভালো লেগেছে সেই বিষয়ের উপর চিন্তা করে একটি লাইক চাপ দিয়ে দিবেন। আপনাদের লাইকটা আমাদের জন্য অনেক বেশি মূল্যবান, লাইকটি দিয়ে দিলে আমাদের অনেক ভালো লাগে। যত বেশি লাইক তত বেশি উৎসাহিত হই, যত বেশি কমেন্ট তত বেশি আনন্দিত হই। তো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারটাই আমাদের জন্য অনেক বেশি মূল্যবান। তো ওনারা জুমার নামাজ থেকে এসে আমার বড় ছেলেও বলল খিদে লেগেছে, টেবিলে দিয়ে দেন, আমরা খেয়ে ফেলি। তো সেই কারণে ভাবলাম যে না, দিয়ে যাই সব কিছু একবারে টেবিলে। তো এই জন্য এখন বিরিয়ানি আমার রেডি, সব কিছু আমি জাস্ট পরিবেশন করে দিচ্ছি আর কি, ওরা নিয়ে যাবে টেবিলে। তো দেখতে পাচ্ছেন অনেক ইয়াম্মি টেস্টি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আর ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না, খেতেও ভালো লাগে, তেল মশলা কম, খুবই ইজি পদ্ধতিতে যেভাবে আমি রান্না করি। তো এখানে আলু বখরা, তারপরে যে ইয়েগুলো দেওয়া হয় কিশমিশ, বাদাম, সেগুলো আমি দিইনি, জাস্ট আমাদের ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করি সেভাবে করি। তো ওরা আসলে ওগুলো দিলে খেতেও চায় না। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি। এখন আমি খাসির মাংসগুলো বেড়ে নিচ্ছি, জাস্ট এমনি ঝোল করে জাল করে যেভাবে রান্না রেজালা সেভাবে করে নিয়েছি। তো এটা হচ্ছে যে ঘিলা কলিজা মুরগির, সেটাই তো একটু টেবিলে দিচ্ছি। আসলে আম্মা বাবা হয়তো একটু নিতে পারে, বা ওগুলো দিয়ে খেলেও খেতে পারবে, দিয়ে দিচ্ছি টেবিলে, একটু একটু নিলে নিতে পারবে আর কি। তো একদম ঠান্ডা হয়ে শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন টেনে। তো এভাবে খেতে ভালো লাগে, শুকনা শুকনা। আর এই তো সিম্পল খাসির মাংস, চিকেন বিরিয়ানি, আর হচ্ছে একটু মরিচ করেছি, সালাদ, এটাই। তো বাবা মা বিকেলে চলে যাবে বলতেছে, থাকবে না কিছুতেই। আমি বললাম, আমরা বলতেছি না রাতে থাকার জন্য। তো দেখা যাক, এই আর কি। তো আমার ছোটো ভাইয়ের বাসা এখানে আমাদের কাছেই। তো এখন এদিকে সেদিকে করে আসলে এক জায়গায় থাকতে গেলে মানে খুব ইয়ে পায়, সব মিলিয়ে সবার সাথে এসে যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। তো আমাদের কর্তা সালাদ বানিয়ে নিচ্ছে, উনি, ওনার হাতে মজা হয়, সালাদ, আলু ভর্তা। তো
যতক্ষণ ঘরে থাকে আমি চেষ্টা করি ওনাকে দিয়ে তৈরি করার জন্য। তো একটু লেবু চিপে সালাডটা করে নিয়েছে। তাই তো সবাই খেতে বসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর মা বাবাকে নিয়ে একটু যে খেতে বসলাম বা খেতে বসেছি, আল্লাহর শুকরিয়া। এখন হচ্ছে বিকেলবেলা একটু চা বানিয়ে দিচ্ছি। আর আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আর কি। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক শুকরিয়া। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।